একটা চক্রব্যূহ, সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি, সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। সো গাইজ চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইজ আজকে হচ্ছে আমাদের কলেজের, সো কৃষ্ণনগরে আমি যেই কলেজটাতে পড়ি সেটা হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজ। সো আমাদের এই গ্লোবাল নলেজ ক্যাম্পাসে আজকে একটা বৃহৎ বড় অনুষ্ঠান হবে। কালকের থেকে শুরু হয়েছে, বাট কালকে আমার যাওয়া হয়নি, আজকে হচ্ছে যাচ্ছে অবশ্যই। সো আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু একটা বড় সড়ো শিল্পীকে নিয়ে আসা হচ্ছে। তো তোমরা সবাই তাকে চেনো, একটা বড় সড়ো ব্যান্ড, সেটা হচ্ছে ফসিলস, রূপম ইসলামের ফসিলস ব্যান্ড। আর রূপম ইসলামের গান শুনতে না কেউ নেই পছন্দ করে। সো আজকে ওর জন্যই যাচ্ছি আমি আমাদের কলেজে। তো আমাদের একটা বন্ধু তো আগেই চলে গেছে, টিকিট কেটেছে ওরা। সো এদিকে আমি রেডি হলাম এখন। সময় একটু শরীরটা খারাপ, ওষুধ ওষুধ খেয়ে একদম স্নান টান করে খেয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে এই ফাইনালি রেডি হলাম, একটা নতুন জামা পরে নিয়েছি, এটা কিন্তু নতুনই ছিল। তো যাই হোক, রেডি তো পুরো কমপ্লিট হয়ে গেছে। সো এখন যাবো স্টেশনের দিকে। সো চলো স্টেশনে যাই, তারপর টিকিট কেটে যাবো কৃষ্ণনগর, তারপরে যাবো কলেজ। সো চলো লেটস সি, গিয়ে দেখা হচ্ছে কি কি এরকম হয়েছে এখন। সো গাইস ফাইনালি বেরিয়ে গেছি বাড়ির থেকে, এখন মেন রাস্তাতে উঠে গেছি। সো এখন যাচ্ছি স্টেশনের দিকে। সো স্টেশনে চলো, তারপরে হচ্ছে আমরা টিকিট কাটবো কৃষ্ণনগরে। তো টিকিট কাটার পর ট্রেন আসবে, ট্রেনে উঠবো, লেটস তারপর কৃষ্ণনগর যাবো। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ এখন বেজে গেছে প্রায় 5টা বাজে ছিল, আর 5টা 4-এ ট্রেন। সো তাড়াতাড়ি না গেলে আবার ট্রেন পাবো না। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো ফাইনালি এদিকে টিকিটও কেটে নিয়েছি। তো চলো এবার স্টেশনের উপরে যাই, ট্রেন আসছে। আর এইদিকে আমাদের কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, কৃষ্ণনগর লোকাল এদিকে ঢুকেও গেছে। তো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে পড়বো। ট্রেনে তো মনে হচ্ছে ভিড় আছে, সে যাই হোক, যেতে যখন হবেই চেপে চেপে উঠে পড়বো একবারে ট্রেনে। হ্যাঁ মোটামুটি ভালোই ভিড় আছে ট্রেনে, যাই হোক তাড়াতাড়ি করে ট্রেনে উঠি। তো ফাইনালি এদিকে আমরা কৃষ্ণনগর স্টেশনে বললাম, বড় বড় করে লেখা আছে বটে কৃষ্ণনগর সিটি জংশন। তো এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি, সামনের দিকে যাবো। তারপর দেখতে পাচ্ছি জুম করে দেখাচ্ছি, হলুদ রঙের যে বোর্ড আছে ওইখান দিয়ে বেরিয়ে টোটো ধরবো, তারপরে সোজা চলে যাবো কলেজের সামনে। এই যখন যাচ্ছি আমরা কলেজের সামনে। তো চলো তাড়াতাড়ি কলেজের সামনে যাই, এবার দেখি কলেজের সামনে কি গেটের মতো কি যাই হোক কিছু করেছে কিনা। এই জয় রাখ জয় রাখ। সো ফাইনালি আমাদের কলেজে ঢুকে পড়লাম। যে হচ্ছে আমাদের কলেজের এন্ট্রেন্স গেটে ঢুকে যে হচ্ছে মেন বিল্ডিং আমাদের। আর এই যে হচ্ছে আইটিআই বিল্ডিং। জয় রাখ। তো ওই যে সামনে হচ্ছে ফসিস হচ্ছে, আর এখানেও প্যান্ডেল করা ছিল, কালকে ফ্যাশন শো হয়েছে। তো চলো সামনের দিকে যাই। জয় রাখ। এই যে আমাদের ওয়ার্কশপ বিল্ডিং, এখানে আমরা অনেক হাতের কাজ শিখেছি, মানে ওই কাজ না এই কাজ। আর এখানে কালকে ফ্যাশন শো হয়েছে, এই যে কালকে এখানে, এটা আমাদের মেন বিল্ডিং। আর এখানে হচ্ছে ফসিলস। আর এদিকে হচ্ছে খাবারের টুকটাক ছোটোখাটো 3-4টে স্টল মতো করেছে, সেখান থেকে সবাই খাবার টাবার মোটামুটি কিনতে পারবে। আর যা গরমের মধ্যে এসছি, পুরো গলা শুকিয়ে গেছে, ওর জন্য সামনে একটু কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু অর্ডার দিলাম। তো সেগুলোর দিক, এগুলো খেতে লাগি আমরা। জয় রক। তো ওইদিকে হালকা করে গলাটা একটু ঠান্ডা করে নেওয়ার পর চলে আসলাম একদম স্টেজের সামনে। সো এক্ষুনি হচ্ছে রূপম ইসলাম ঢুকলো গাড়ি নিয়ে। তো হয়তো আর 5-10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। তো এদিকে সব লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে মোটামুটি খুব ভালোই ভিড় হচ্ছে। তো আরেকটু অপেক্ষা করি, তারপরে তো শুরু হবে একদম সেই প্রোগ্রাম।
ওকে। আর এখন যে অংশটা গাইতে বলছি এর কোনো বাংলা, হিন্দি, ইংরেজি হয় না, এটা এও এও এও। বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার, আরো তুমি কি আমার, শোনো তুমি কি আমার, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার, তুমি কি আমার। শব্দ তৈরি করলাম, অবারণ। এই শব্দটা তো নেই, এক্ষুনি তৈরি হলো। দেখো শব্দ তৈরি হলো মানে ব্যাকরণের নিয়ম ভেঙে গেল, ভেঙে দিলাম, ভেঙে দিলাম। ও না 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 না, সেই স্ফূর্তি, সেই তেজ, সেই আনন্দ থাকতে হবে। না 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 না, আমল ভেঙে দেবার আনন্দ, অবারণের আনন্দ। না 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 না, আমি ছাড়তে দেব না। চুরি করে দিতে বল কবিতা ভাষা খাতা, যেন কেড়ে দিতে দেব না। চুরি ছেড়ে যেতে বল শহুরে কথা কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবাজি কোথায় দিয়েছে আমাদের। আর এদিকে আমার মোটামুটি প্রসেস দেখাচ্ছে, সবাইকে টাটা বলে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন। আর শরীরটা একটু খারাপ লাগছে, তো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কি করছো? তো এদিকে ফাইনালি দেবুদের গাড়ির থেকে আমি নেমে গেছি, তারপর সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, আস্তে আস্তে সাইকেল চালিয়ে চালিয়ে। তো চলো তাড়াতাড়ি মোটামুটি বাড়ি যাওয়া যাক। গাইস ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। তো কৃষ্ণনগর থেকে আসলাম, আমি তো যাওয়ার সময় গেছিলাম ট্রেন, আসার সময় দেবুর গাড়িতে চলে এসেছি। তো মোটামুটি কতক্ষণ লাগলো, 28 থেকে 30 মিনিট মতো লাগলো গাড়িতে। আর ফাঁকা রাস্তা ছিল, তাড়াতাড়ি চলে আসলাম। তো দেশে যাই হোক, তো দেখতেই পারলে আমাদের কলেজের প্রোগ্রামটা কেমন হলো। আমরা তো খুব এনজয় করছি। এখন প্রোগ্রাম চলছে, বাট আমার ভালো লাগছিল না বলে আমি চলে এসেছি। ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, ওই জন্য চলে এসেছি আমি। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমাদেরকে বাই।